আপনি কি মেয়ে? তাহলে আপনি একটা ট্রফি। আমি বলি নাই, জামাতে জাহিলিয়াত বলতেছে। দেখেন, বলল যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই, সেই জামাত ইসলাম একজন নারী প্রার্থীও কেন আসলে দিতে পারলো না। দেখেন, এই যে 5% এটা ফিল আপ করার জন্য হয়তো কিছু ট্রফি প্রার্থী বসানো কোনো ব্যাপার ছিল না। কি 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 আরেকবার বলুন। কি? দেখেন, এই যে 5% এটা ফিল আপ করার জন্য হয়তো কিছু ট্রফি প্রার্থী বসানো কোনো ব্যাপার ছিল না। বুঝছেন তো? জামাত যারা জুলাই গণভোট নিয়ে লাফালাফি জাফাজাফি সংসদ থেকে শুরু করে সব জায়গায় করতেছে, জুলাই তাদের অস্তিত্ব বলতেছে, সেই জুলাইয়ে 5% নারী সদস্য প্রত্যক্ষ নির্বাচনে প্রার্থী হিসেবে দেওয়ার কথা ছিল। সেখানে জামাতে জাহিলিয়াত সাইনও করেছে, বুঝতে পারছেন? কিন্তু সেটা তো মানেই নাই। উল্টা তাদের এখন সংরক্ষিত নারী আসনের এমপি যাকে মনোনীত করেছে মার্জিয়া, যারা গর্ববোধ করে আর কি যাকে নিয়ে, সেই বলতেছে নারী হচ্ছে ট্রফি। বুঝতে পারছেন? মানে জামাত চাইলেই তাদের স্ত্রীগণ, বোন বা তাদের সদস্যগণ, শাস্ত্রী সংস্থা বা তাদের যে জামাতের কর্মীরা আছে গুপ্ত, তাদেরকে ট্রফি হিসাবে নির্বাচনে রাখতে পারতো। ট্রফি হিসেবে কি হিসাবে? ট্রফি। মানে ইজ্জত এতটুকু, মানে জামাতের নারীদের বা বাংলাদেশের নারীদেরকে জামাত এভাবে চিন্তা করে, সেটা হচ্ছে কি ট্রফি। তো ভাইয়া, আপনি তো একজন মেয়ে মানুষ, তা আপনাকে স্বাগতম, সুস্বাগতম আন্ডারগ্রাউন্ড টেনেল পার্টি বা জামাতে জাহিলিয়াতে। আপনি ট্রফি হচ্ছেন তাদের, বুঝতে পারছেন? আপনি তাদের স্ত্রী বোন হন না কেন, তাও কিন্তু আপনি ট্রফি। শুনতে কিন্তু ভালোই, আমার তো কিন্তু খুব ভালোই লাগছে, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। শুনতে ভালো লাগছে ট্রফি, বুঝতে পারছেন? মানে ট্রফি জিতছে। সামনে মানুষ বিয়ে করলে বলবে যে বিয়ে করে নিয়ে এসে বলবে টপি নিয়ে আসছে, জামাতের বাসায় আর কি। আমার বাসায় ভাইবেন না, এটা জামাতের বাসায়। এই জন্য এদেরকে আমি বলি জামাতে জাহিলিয়াত, বুঝতে পারছেন?